স্বামীর ইনকাম কম হলেও রিজিকে বরকত থাকে স্ত্রীর করা সকাল সন্ধ্যার দুইটা আমলে। এই দুইটা আমল এত জরুরি, একজন স্ত্রী যদি করে, যেহেতু স্ত্রীর রিজিক স্বামীর মাধ্যমে আসে, ওই স্বামীর রিজিকে বরকত হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। তার মধ্যে এক নাম্বারের চেয়ে দুই নাম্বারটা আরও বেশি জরুরি। এক নাম্বারটা আগে শুনেন, ফজরের নামাজ পড়ে বেশি বেশি ইস্তেগফারের আমল করা। এটা যদি মহিলারা করে এটা বরকত আসে। কেননা ফজরের সময়টার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ফজরের সময় হে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য বরকত দেন। আর এই হাদিসে এসেছে ফজরের সময় বরকত এবং রহমত নিয়ে ফেরেশতারা আসে। এই সময় ইস্তেগফার করতে পারলে মাল্লাজিম আল ইস্তেগফার, ইস্তেগফারের সাথে যে লেগে থাকে, তিনটা পুরস্কার আল্লাহ দেয়। একটা হচ্ছে তার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারযুকহু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেয় যা বান্দা কল্পনাও করে নাই। এজন্য এক নাম্বার, আপনি বেশি বেশি ফজরের সময় ফজরের নামাজ পড়ে ইস্তেগফারের আমল করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘর ঝাড়ু দিচ্ছেন এই আমল করতে থাকেন। দুই নাম্বার হচ্ছে মাগরিবের পর সূরা ওয়াকিয়ার আমল করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার ঘরে তো মেয়ে সন্তান, কোনো ছেলে নাই, তো এই ক্ষেত্রে তোমার ইন্তেকাল হয়ে গেলে তোমার মেয়েরা কিভাবে চলবে? আমি বাইতুল মাল থেকে কিছু টাকা পয়সা দেই যাতে তারা সুন্দরভাবে চলতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তার কোনো প্রয়োজন নাই, আমার মেয়েদেরকে আমি সূরা ওয়াকিয়ার আমল করতে শিখিয়েছি। আল্লাহর হাবিব বলেছেন যে এই ঘরে সূরা ওয়াকিয়ার আমল হয়, দরিদ্রতা এই ঘরে কখনো স্পর্শ করে না, রিজিকের কমতি পড়ে না। ঠিকই তার মেয়েরা কখনো রিজিকের অভাবে পড়ে নাই।